হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল শুরু হলো ওই বিট, গাজর আর আমলকির জুস দিয়ে। গাজর, আমলকি, বিট, আদা, কাঁচা হলুদ এগুলো দিয়ে তো জুসটা খেয়ে দেখো আমি মাছটা ভিজিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ইলিশ মাছ, এটা ভিজিয়ে দিলাম। আর এদিকে লাউ শাক কেটেছি, আজকে লাউ শাক রান্না করছি, তো ওটা ভাপিয়ে নিচ্ছি। এদিকে আলুগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আলুটা একটু বেশি দিয়েছি কেননা আমার মেয়ে মাম্মাম একটু আলু খেতে পছন্দ করে, ওই জন্য ও ভাত খায় না, আলু খায়। যাই হোক, নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি সরষের তেলে। তারপর আমি শাকটাকে ফোড়ন দিয়ে ভাজবো, শাকটাকে ভাপিয়ে নিলাম দেখতেই পেলে। তো আজকে রান্নার নিয়ে একটা ব্লগ করছি। তো এইদিকে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ কিছু কুচি করেছি আর কিছু আস্ত রেখেছি। এই যে রসুন ছুলে নিয়েছি, তো এটা আমার 3-4 দিন চলে যাবে, একটু বেশি করেই ছুলেছি। আর এই যে ধনেপাতা কুচি করলাম, তারপরে পেঁয়াজ পাতা আর আলু কুচি করব। এখন পেঁয়াজ পাতা আলু ভাজা করব। আর এই যে আলুগুলো দেখো ফ্রাই হচ্ছে, তো আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেব। এখন ফোড়ন দিয়ে দিলাম। ডিটেলসে আর দেখাচ্ছি না, কারণ এগুলো সবাই জানো কি করছি না করছি। আজকে রান্নাটা না ওইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আলুগুলো ভেজে আমি তুলে রেখেছি আর শাকটাকে ভেজে নিয়েছি। তো এদিকে দেখো ফোড়নটা রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু হিংও দিয়েছিলাম, দিয়ে তারপর আমি ওই ভাপানো শাকটা আর আলুগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা করব। আমার পেনটাতে আটছে না, অনেকটা হয়ে গেছে কেননা আমাদের লোকজন বেশি। তো এদিকে আজকে ইলিশ মাছ রান্না করব একটু শর্টকাট পদ্ধতিতে। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সবচেয়ে সহজ রেসিপি এটা, ইলিশ মাছের দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি মনে হয় এটা। ইলিশ মাছগুলো শুধু কেটে ধুয়ে তারপর পেঁয়াজ বাটা, তারপর লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দেবো না, হলুদ একটু পরিমাণে দেবো আর কি, নামমাত্র, মেখে টেখে তারপর সেই বাটি ধোয়া জল অনেকটা দিয়ে পানি খোলা রেসিপি। এটা বাংলাদেশের ফেমাস একটা রেসিপি, খুবই জনপ্রিয় এটা, ইলিশের পানি খোলা রেসিপি। যখন আর কি একটু আলসেমি লাগে তখন বাড়িতে ফ্রিজে যদি একটু ইলিশ মাছ থাকে আমি এই রেসিপিটা বানাই, খেতেও খুবই দুর্দান্ত হয় এই রেসিপিটা, ঝামেলাও কম। ওই যে পেঁয়াজগুলো ডুমো করে কেটে রেখেছিলাম ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা আমি আগে থেকে ব্লেন্ড করে রাখি অনেকটা। তো ওই পেঁয়াজ আর নুনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, আর একটু সরষের তেল দেবো, এখন আগে মাখিয়ে নিচ্ছি আর কি। তারপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, এই যে দেখো সরষের তেল বেশ অনেকটা লাগবে কেননা এর পরে শুধু নামানোর আগে আমরা একটু সরষের তেল ইউজ করব। তো পানি খোলা রেসিপিটা শুধু জলটা বেশি থাকে, জলটা দিয়ে বেশি করে জল দেওয়া হয়, এই জন্য এটার নাম পানি খোলা, বাংলাদেশের রেসিপি আর কি। তো দেখো 1 চামচ মতো উঁচু করে আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাকে আমি চামচ দিয়ে একটু মেখে দেবো, আগে দিইনি কেননা হাতটা জ্বালা করে ওই জন্য। তো আমি কিন্তু জলটা বেশি রাখতে হয়, কিন্তু আমি জলটা বেশি রাখি না কেননা একটু গ্রেভি হলেও খেতে দুর্দান্ত লাগে। যদি গ্রেভি খেতে চাও তাহলে পেঁয়াজ বাটাটা বেশি দেবে, আর জলটা বেশি দিলে ওটাও ভালো লাগে, জলটা বেশি থাকে। মূলত যে রেসিপিটা ওটাতে জলটা বেশি থাকে যেহেতু পানি খোলা রেসিপি, কিন্তু আমি একটু ভুনার মতো আর কি একটু গাঢ় করবো, ওই জন্য পেঁয়াজ বাটাটা বেশি দিয়েছি কেননা গ্রেভি রাখবো। তো তারপর দেখো ওই ব্লেন্ডার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, তারপর ঢেকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ফাড়িটা আমি পরে ইউজ করব, কাঁচা লঙ্কাগুলো বাস, আর কোনো কাজ নেই। এটা ঢাকা দিয়ে দিলে এটা নিজে থেকেই হবে, আর হতেও বেশি টাইম লাগে না। আর মূল রেসিপিটা তো বললামই বেশি জল থাকে, অনেকটা জল থাকে, এই জন্য এটার নাম হচ্ছে পানি খোলা রেসিপি। তারপর নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নেব আর কি, সরষের তেল। তো
তো দেখো এটা ফুটছে। তো এই অবস্থাতেই অনেকে নামিয়ে নেয়। মূলত মানে এটার যে জলটা, এটাই গ্রেভি, মানে গ্রেভি হয় না, এই জলটা থাকে, এটা দিয়ে খায়। আর একটু শুকাবে আর কি জলটা। তো আমি কি করব, আরও শুকাবো এটা, যেহেতু আমি পেঁয়াজটা বেশি দিয়েছি। গ্রেভিটা একদম মাখো মাখো ঘন হবে, ওটা আবার অন্যরকম স্বাদ হবে। তো এটা আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এটা জলটা আমার যতটুকু মানে একদম শুকিয়ে নেবো, যেহেতু জলটা আরও শুকাবো, এটা টানিয়ে নেব জলটা। মাথা দিয়ে দিয়েছি আমি, কেননা আবার মাথার জন্য আবার কচু শাক দিয়ে মাথা করি, ইলিশ মাছের অথবা ডাল দিয়েও করি। তো ওই জন্য আর কি দিয়ে দিলাম একবারেই। একটা মাছই এনেছিল, বেশি বড় না, সাইজগুলো দেখতেই পেলে বেশি বড় না মাছটা। তো দেখো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। এটা খুবই সহজ রেসিপি, কোনো ঝামেলা ছাড়া, শুধু মেখে বসিয়ে দিলেই হয়ে যায়। তো কাঁচা লঙ্কা ফালিগুলো আমি দিয়ে দেবো এখন। আজকে কিন্তু কোনো রেসিপি আমি ডিটেলস আকারে বেশি একটা দেখালাম না, কেননা ওই রেসিপি আকারে কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, কি রান্না করছি, ওইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আহামরি কোনো রেসিপি দেখাচ্ছি না, কিন্তু এটার ডিটেলস রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দুনিয়ার সব থেকে সহজ রেসিপি এটা। দেখো এরকম গ্রেভি হয়েছে। আমি নামানোর আগ দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। এটা খেতে কিন্তু খুবই অনবদ্য স্বাদের হয়। আগে থেকেই বললাম যে এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় রেসিপি, পানি খোলা রেসিপি। কিন্তু আমি আর কি এখানে জলটা রাখিনি, কিন্তু ওই যে বললাম মূল যে রেসিপি ওটাতে অনেক জল থাকে। তো রান্না শেষ, আগে ডাল ছিল, তো ওই জন্য আর ডাল রান্না করিনি। পেঁয়াজ পাতা আলু ভাজা করেছি, ওটা তুলিনি। এদিকে দেখো সন্ধ্যের দিকে আমি একটু দুধ চা করছি। সন্ধ্যের দিকে একটু চা নয়তো কফি এই খাওয়া হয়। সকালে বেশি খাওয়া হয় না, হঠাৎ খাওয়া হয়। তো ওই যে আদা আমি থেতো করে দিয়েছি, এলাচ, দারচিনি, তারপর এগুলো দিয়েছি, তেজপাতা দিয়েছি। হয়ে গেছে চাটা, এখন পরিবেশন করব। আমি কিন্তু কোনো চিনি ইউজ করি না, চা এতেও না, তাল মিশ্রি ইউজ করি অথবা গুড়। কিন্তু যেহেতু দুধ চা, ওই জন্য আমি তাল মিষ্টিটা ইউজ করব। তো ওটা নামিয়ে আর কি অ্যাড করব, ঢেলে নিয়ে তারপর অ্যাড করব। এমনিতেও চিনিটা অ্যাভয়েডই করি, চিনিটা খাওয়া হয় না। তো এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না। তো এই হলো চা, দুধ চা, আদ্রাক ওয়ালি দুধ চায়ে কে কে খাবে এসে পড়ো। আমি কিন্তু এইভাবে মগ ভরেই চা খাই, আমার খুবই ভালো লাগে। আমার কম দিলে না আমার হয় না, কোথাও গেলে বলতেও পারি না। ওই ছোট ছোট কাপে দেয় না, ওগুলো বলতেও পারি না, আবার আমার হয়ও না, কেমন একটা লাগে। তো আমি এভাবে মগ ভরেই চা খাই। তোমাদের ওখানে গেলে মগ ভরে চা দিও, হ্যাঁ? আচ্ছা, সবাই যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, স্টে টিউন বন্ধুরা, স্টে কানেক্টেড।